আসসালামু আলাইকুম। যারা একদম বিগিনার্স তাদের জন্য আমরা আজকে একটি সেলস ক্যাম্পেইন দেখব। লেটস গো। আমরা অ্যাড ম্যানেজারে লগ ইন করে নেব, অ্যাড ম্যানেজারে প্রবেশ করব, দেন আমরা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখন আমরা এখান থেকে সেলসে যাব, একদম সবার লাস্টের অপশনটি। ওকে, কন্টিনিউ করব। ওকে, আমরা একটা নাম দিয়ে দিব। এটা যে কোনো নাম আপনি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমি জাস্ট নিউ সেলস ক্যাম্পেইন। ওকে, আমি একটা ডেট দিয়ে দিচ্ছি। এটা নিজের জন্য ডেট দিচ্ছি যেন আমি বুঝতে পারি কবে আমি এই ক্যাম্পেইনটা করেছি। ওয়েল, আমরা সেলস ক্যাম্পেইনটা কপি করে রাখি। এই জায়গাটাতে দেখেন যা আছে আমরা তাই রেখে দিব, কোনো চেঞ্জ করব না। হ্যাঁ, দেন এখানে আমরা ক্যাম্পেইন বাজেটটা দিব না, আমরা অ্যাড সেট বাজেটটা দিব। অ্যাড সেটে ক্লিক করব, দেন হচ্ছে নেক্সটে যাব। এখান থেকে অ্যাড সেটটা রেখে দেই, নিউ সেলসটা রেখে পেস্ট করে দেই। আমরা যেহেতু ফেসবুক পেজ ইউজ করব, সো আমরা ওয়েবসাইটটা চেঞ্জ করে দেব, লোকেশনটা মেসেজ ডেস্টিনেশন এটা সিলেক্ট করে দেব। মানে আমরা সেম মেসেজ ক্যাম্পেইন চালাবো। এখন এখানে অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে। পেজ আছে, মানে আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে অ্যান্ড ইনস্টাগ্রাম আছে। তো এটা আমরা ম্যানুয়ালি করে নিয়ে ইনস্টাগ্রামটা এখান থেকে সরিয়ে দিব, শুধু মেসেঞ্জার রাখবো এবং হোয়াটসঅ্যাপটা রাখবো। ঠিক আছে। এই পারফরমেন্স গোলটা আমরা যে এটা রাখবো, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, এটা রেখে দিব। দেন আমরা এখান থেকে বাজেট দিব। যেহেতু ক্যাম্পেইনটা কিরকম রেজাল্ট আসবে বা কেমন পারফরমেন্স করবে আমরা জানি না, তাই আমরা একটা বাজেট দিব, যে বাজেটটা আমরা 72 ঘন্টা, অ্যাটলিস্ট 72 ঘন্টা আমরা এটা রেখে দিব। হ্যাঁ, এর জন্য আমরা ছোট করে একটা বাজেট দিব। আমরা এটা 200 টাকা করে দিলাম। ওকে, ফেসবুক দেখাচ্ছে 200 টাকাটা অনেক কম, প্রবলেম নেই। ওয়েল, আমরা যেহেতু এটা পার ডে করছি, মানে পার ডে 200 টাকা করে যাবে। হ্যাঁ, যখন পারফরমেন্স ভালো করবে তখন আমরা এটাকে বাড়িয়ে দিব আমাদের মন মতো। এখন এখানে আমরা এই অপশন চালু করে নেব। এখানে এইজ, যেহেতু আমাদের প্রোডাক্টটা হচ্ছে বেবি ক্লোথিং নিয়ে, সো এখন যেহেতু উইন্টার চলতেছে, সো উইন্টারে আমাদের রয়েছে এখন যেটা আমি বুস্ট করব সেটি হচ্ছে একটি উইন্টার সেট। সো এই উইন্টার সেটের জন্য অডিয়েন্স রেঞ্জটা হচ্ছে আপনার 20 থেকে 45, এইটা। সো এটা আপনি কিভাবে বের করবেন? সো এটা বের করার জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসব, যেখানে আপনি ওখানে বুঝতে পারবেন যে কিভাবে আপনি অডিয়েন্স বের করবেন, কিভাবে আপনি আপনার অডিয়েন্সের রেঞ্জটা বের করবেন, এবং কোন কোন সিটিগুলোতে আপনার বেশি হচ্ছে, মানে আপনার অডিয়েন্স আছে, ওই টার্গেট করতে পারবেন ওই জায়গাগুলো। ঠিক আছে। সো আমি যেহেতু জানি যে আমার অডিয়েন্সগুলো কারা, কোন এজটা থেকে বেশি সেলস হয়, সো আমি সেটি সিলেক্ট করতেছি, 20 থেকে 45। এখন আমাদের জেন্ডারটা অল জেন্ডার থাকবে, এবং ডিটেল টার্গেটিংটা আমরা এখান থেকে অন করে নিব। এরপর আমরা ব্রাউজে ক্লিক করব। হ্যাঁ, সো ব্রাউজে ক্লিক করে প্রথমেই আমরা যেটা দিব, ইন্টারেস্ট দিব। সো ইন্টারেস্টের ভিতরে শপিং অ্যান্ড ফ্যাশন এটা পুরো সিলেক্ট করে নিব। এরপর আমরা এখানে আবার ব্রাউজ করব। ব্রাউজ করার পরে আমরা বিহেভিয়ারে যাব। বিহেভিয়ারে যাওয়ার পর আমরা এখান থেকে পারচেজ বিহেভিয়ারটা আমরা সিলেক্ট করে দিব। আবার যাব, ইন্টারেস্টে একটা জিনিস দিতে হবে, এটা হচ্ছে এন্টারটেইনমেন্টের, যারা হচ্ছে মানে মেইনলি আমাদের অনলাইনে বেবি আইটেমগুলো মানে ওয়াইফাই বেশি নেয়, সো তারা এন্টারটেইনমেন্টটাই বেশি পছন্দ করে, মুভি সিরিয়াল, সেইগুলো আমাকে বের করতে হবে। তো এই টিভি টক শো,
তারপর রিয়েলিটি শো, তারা কিন্তু গেম অতটা পছন্দ করে না, গেম শো। সো এরপরে আমরা মুভিতে যাই, তারা বলিউড মুভি পছন্দ করে। ড্রামা মুভি, কমেডি, চলে গেল, আবার আনতে হবে, সরি, এন্টারটেইনমেন্ট, ওকে, রিডিং, এখান থেকে তারা হচ্ছে ম্যাগাজিনস। ওয়েল, আমরা এটাকে ডিফাইন করে নিব। ডিফাইন করে নেওয়ার পরে আমরা ডেমোগ্রাফিতে যাব। আমাদের যে সেটটা রয়েছে, বেবি সেটটা রয়েছে, এই বেবি সেটটা হচ্ছে 1 থেকে 8 বছর পর্যন্ত। সো আমাকে 1 থেকে 8 বছর বয়সের প্যারেন্টদের টার্গেট করতে হবে। সো আমরা প্যারেন্টে যাব, এর ডেমোগ্রাফিতে পাবেন এখান থেকে প্যারেন্টস, অল প্যারেন্টস। এবার আমাদের এজ লিমিটেশন 1 থেকে 2, এবার 3 থেকে 5, এবার 6 থেকে 8, ডান। আমাদের এজ টার্গেটটা ডান। এই প্যারেন্টস গুলো আমাদের হচ্ছে টার্গেটেড থাকবে। এবার আমরা আরেকটা ডিফাইন করব, এটা হচ্ছে অলওয়েজ ডিফাইন আমরা যে করতেছি এটা যেন 3টার বেশি না হয়, এটা মাথায় রাখবেন। ওয়েল, এখন আমরা এখানে টেক্সট লিখব, বেবি, জাস্ট বেবি লিখতেছি। এই যে বেবি সব চলে আসছে, বেবি, বেবি শাওয়ার, চিলড্রেন অ্যান্ড প্যারেন্টিং, এরপর চাইল্ড, চিলড্রেন অ্যান্ড প্যারেন্টিং, এটাও দিয়ে দিব। আবার চাইল্ড লিখি, চাইল্ড কেয়ার, চাইল্ড ক্লোথিং রয়েছে, চাইল্ড ক্লোথিং, চিলড্রেন ক্লোথিং, এরপর হচ্ছে ইনফ্যান্ট, ইনফ্যান্ট ক্লোথিং, ঠিক আছে। সো এখানে আমরা অনলাইন শপ এইগুলো দিলাম না, কারণ অনলাইন শপ এখানে রয়েছে। এই যে অনলাইন শপিং এখানে রয়েছে, শপিং মলও এখানে রয়েছে, হ্যাঁ, ডিসকাউন্ট সব রয়েছে। ওকে, এখানকার কাজ আমার শেষ। আমি এবার প্লেসমেন্টটা একটু ঠিক করে নিই। সো প্লেসমেন্ট এ শুধুমাত্র হোয়াটসঅ্যাপটা আমরা রাখবো না, তারপরে আমরা এখান থেকে নেক্সটে যাব। এখন যেহেতু আমরা এখানে ক্রিয়েট করব না, আমাদের পূর্বের একটি পোস্টকে আমরা এখান থেকে অ্যাড চালাবো। সো ইউজ এক্সিস্টিং পোস্ট, এটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা সিলেক্ট, সেখান থেকে আমি সিলেক্ট করলাম এটাই। এখানে যদি আমরা ক্রিয়েট করতাম তাহলে আমাদের এখানে ভিডিও অথবা ইমেজ দেওয়া লাগতো এবং আমাদের ডেসক্রিপশনটাও দেওয়া লাগতো এই জায়গাটাতে, হ্যাঁ। সো যেহেতু আমরা পোস্ট ইউজ করেছি, সো ওই পোস্টটাই এখানে জাস্ট হচ্ছে সাবমিট হয়ে গেছে। ওয়েল, কল টু অ্যাকশন সেন্ড মেসেজ রয়েছে। এবার আমাদের একটা অটো মেসেজ সেট করতে হবে। আমরা যদি এইটা ডিফল্টে থাকে, হ্যাঁ, এখানে আমরা এডিট করে নিতে পারি এটা, অথবা আমরা যদি সেভ থাকে, আমার এখানে সেভ করা আছে, তো এটা হচ্ছে সেটের। তো আমরা সেটটা সিলেক্ট করব এবং এখানে একটা প্রাইজের আপডেট হবে। তো এটাকে আপডেট করার জন্য জাস্ট এডিটে ক্লিক করলেই চলে আসবে। এখান থেকে আমাদের জাস্ট হচ্ছে প্রাইসটা কমবে 390 টাকা, অফার মূল্য। তিনি যখন এই বেবি সেটে এখানে ক্লিক করবেন,
তো তখন আমরা বেবি সেটের যে অ্যান্সার এই অটো রেসপন্স এটা হবে, ঠিক আছে। এবার তিনি যদি বেবির বয়স না বলেন, কারণ বেবির বয়স অনুযায়ী আমাদের সেটগুলো, সো এখানে আমি একটু ইমপ্রুভ করার জন্য যখন তিনি এই মেসেজটাতে ক্লিক করবেন তখন এই অটো মেসেজটা যাবে। সো ওয়েল, তাহলে এটাকে আমরা আপডেট করে রাখতেছি, আপডেট সেট অন নাকি সেট টু, আপডেট সেট টু, হ্যাঁ আমাদের অটো মেসেজ ডান। এটাকে আমরা এখন সেভ করে নিব। ওয়েল, আমাদের অ্যাডগুলো কোন কোন প্লেসে ফেসবুক নিয়ে যাবে তার একটা সামারি আপনি দেখতে পারেন এখান থেকে, এবং আপনি একটু দেখবেন যে আপনার প্রতিটা প্লেসে আপনার অ্যাডগুলো সঠিকভাবে দেখা যাচ্ছে কি না। ওকে, সব ঠিক আছে। এই পাশে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভে যাবেন, এটা অন করে নেবেন যদি অফ থাকে, অনেক সময় অফ থাকে। এরপরে আমরা সেভ করে নিব। তো আমাদের সবকিছু সেট হয়ে গেছে, এখন আমরা এটাকে পাবলিশ করে দিব। তো আজ এতটুকুই। আর নেক্সট ভিডিওতে আমরা দেখব আপনার কোম্পানির জন্য কিভাবে আপনি অডিয়েন্স বের করবেন, তাদের এজ লিমিটেশন বের করবেন, কিভাবে তাদেরকে আপনি টার্গেট করবেন। সো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।